এই জমিনের মধ্যে পাল্লা দিছিল আল্লাহর সাথে বেঈমানেরা, নমরুদ, হামান, কারুন, ফিরাউন। মরণের হাত থেকে কেউ পালাতে পারে নাই। কিয়ামতের আগ পর্যন্ত নমরুদের মতো বড় বাহাদুর আর জন্ম নিবে না, ফিরাউনের মতো আর বাহাদুর আসবে না। আল্লাহ বলেন, ওই ফিরাউনের লাশ আজও রেখে দিয়েছি, তাকায় দেখ আর শিক্ষা গ্রহণ কর। ওই ফিরাউন ছিল চূড়ান্ত ফকির, বড় গরিব। এক পর্যায়ে টাকা পয়সা অর্জন করিয়া এমন বাহাদুর হয়ে গেল, মিশরের জমিনের চেয়ারে বসে এমনটা বেপরোয়া হয়ে বলে, আমি এখন আল্লাহ মানি না, আমি নিজেই খোদা হয়ে গেলাম। শুধু খোদা দাবি করে নাই, বলেছে আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম সব থেকে বড় খোদা। সেই ফেরাউনের খাহেশ আল্লাহ তাআলা লোহিত সাগরের পানিতে চুবাইয়া সব মিটাইয়া দিলেন। ওই আল্লাহ আছে না নাই? নমরুদ আমার আল্লাহকে না মেনে আল্লাহকে গুলি করে মারার জন্য রেডি হয়ে গেল, বাঁশ দিয়া খুঁটি বানাইল। সেই নমরুদকে আমার আল্লাহ ধ্বংস করার জন্য কোনো বাহিনী লাগে নাই। আপনাদের সকলেরই জানা নমরুদের ইতি হয়েছিল কিসের মাধ্যমে? একটা অসুস্থ মশা, সাথে ছিল জুতা মোবারক। এত বড় বেঈমানের গালে জুতা লাগবে, জুতাটা মোবারক না হইলে হয়? মাঝে মাঝে এই জুতা আল্লাহ ভালো ভালো মানুষের কপালে লাগায় দেয়। পায়ের জুতা কপালে লাগাটা কপালের বিষয়। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, লা ঈমানা লিমান লা হায়া আলা। নবী বলেন, যার লজ্জা নাই তার ঈমান নাই। আজ মুসলমানের মধ্যে সেটা পরিলক্ষিত হয়, মুসলমানের লজ্জা কমে যাইতেছে। যে কারণে এখন নেক আমলের ময়দানে গিয়াও হাসিয়া হাসিয়া গুনাহ করে, পাল্লা দিয়া গুনাহ করে। আমগো হুজুরগো দেখলে আরো করে, আবার বাহাদুরি করে বলে আমি করব, দেখি আমারে কে ফিরায়। আল্লাহ কবুল না করলে আর হেদায়েত না দিলে করার কি আছে? হেদায়েতের মালিক কোনো বান্দা না, কে? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে হেদায়াত দিবেন সে পেয়ে যাবে, যাকে দিবেন না সে পাবে দূরের কথা, হেদায়াত পাওয়ার মতো কোনো পথ প্রদর্শক খুঁজে পাবে না। বান্দার হাতে যদি হেদায়েতের চাবি থাকতো, পয়গম্বর নূহ তার সন্তান কেনানের কালেমার রশি লাগাইতে পারত। হেদায়েতের মালিকানা যদি আল্লাহ কোনো বান্দাকে দিতেন, ইব্রাহিম নবী বাবাকে হেদায়েতের মালা গলায় পরাতে পারতেন। হেদায়েতের মালিক যদি আল্লাহ বান্দার মালিকানায় দিতেন, আপনার নবী আমার নবী রহমতের নবী কি না চেষ্টা করেছেন, চাচা আবু তালিবের কালেমার রশি লাগাইতে পারেন নাই। আল্লাহ বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী আপনি মোহাব্বত আর ভালোবাসার মানুষটাকেই কালেমা পড়াতে পারবেন না। আপনি চাইলে হবে না, আমি আল্লাহ না চাইলে কিছুই হবে না। বান্দা চাইলে কিছু হয় না, আল্লাহ চাইলেই সব হয়। নমরুদের মতো বান্দা চাইলো ইব্রাহিম জমিনে আসবে না, আল্লাহ চাইলেন তোর নাকের ডগায় পাঠাবো। কাটটা টিকলো। ফেরাউন নামের বান্দা চাইলো মুসা নামের বান্দা জমিনে আসবে না, আল্লাহ বললেন এই ফেরাউন না, তোর ঘরে তোর টাকায় লালন পালন করায়া তোর ঘরে বড় বানাইয়া তোরে থাপ্পড় দিয়া তোরে শায়েস্তা করা হবে। আল্লাহ সেই মুসা নবীরে ফেরাউনের ঘরে লালন পালন করাইলেন। আর এই মুসার সোহবত একটু পাওয়ার কারণে বেঈমানের চূড়ান্ত গডফাদার এই ফেরাউনের বিবি আসিয়াকে আল্লাহ কালেমার দৌলত দান করেছেন। কিয়ামতের ময়দানে জান্নাতের বাগানে রহমতের নবীর সাথে বেঈমান ফেরাউনের স্ত্রী আসিয়ার সাথে বিয়ার বন্ধন হবে। অন্য তার কপাল, ফেরাউনের স্ত্রী আসিয়া বেঈমানের ঘরে থেকেও আল্লাহর গোলাম হয়ে গেলেন। এই যে বললাম আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে। যেই ফেরাউন না মুসা নবীর আসতে দিবে না, অথচ
ওই ফেরাউনের আপন বিবি আল্লাহর গোলাম হয়ে গেল, মুসা নবীর খোদানে মানল। এটাই তো আল্লাহর নিজাম। তুমি হুজুরের পছন্দ করো না, তোমার ঘরের ম্যাডাম বলে আজকে ঘরে রান্না ভালো হইছে, হুজুরের দাওয়াত দিয়ে খানার ব্যবস্থা করো। বলে হুজুরে কি টেলিফোন করছে নাকি? বলে না, করে নাই। আমার মাওলা এই জমিনের মধ্যে চিফ গেস্ট করে বানাইছেন মানুষ, আর এই মানুষের মধ্যে আল্লাহর কাছে সব থেকে প্রিয় হলো যারা ঈমানওয়ালা মুমিন। আর এই মুমিনদের মধ্যে প্রথম সিরিয়ালে আম্বিয়ায়ে কেরাম, সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ মর্যাদায় আছেন আমার নবী রহমাতুল লিল আলামিন। আর সব নবীর উম্মতের ভেতরে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের উম্মত হলো শ্রেষ্ঠ। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খুদা কা হি মে তৌফিক আদব বে আদব মাহরুম গাশত আজ ফজলে রা। সালাম দিতে একটা যুবক ছেলে হাত বাড়াবার আগে ভয় লাগে। সালাম দিছে ঠিকই, কিন্তু হাত বাড়াইতে ভয়, না জানি কোনো বেয়াদবি হয়ে যায়। কিন্তু মোবাইল আসার পরে এখন সালাম তো দূরের কথা, হাতটা বাড়ান দূরের কথা। যেই হাতটা আমার হাতে লাগাইতে ভয় পাইতো, ওই যুবক এখন হাতটা উঠে আমার কাঁধে দিয়ে কয়েকটা এদিকে তাকান, ছবি তুলল। আমি খুব খুশির কথা বলছি না? যা বলছি, ওই যে একটু আগে বলছি না, লজ্জা নাই তো ঈমান নাই। আমি যা বলছি তাতে কান্নার কথা, ওই লজ্জা নাই দেখে হাসে। লজ্জা শরম নাই তো, এই জন্য হাসে, মনে হয় আমি হাসির কথা বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে মানুষ বানাইলেন চিফ গেস্ট। এই জন্য চিফ গেস্ট আসার আগে জমিনটারে আল্লাহ আগে সাজাইলেন। প্যান্ডেল আমার জন্য, বাতি আমার জন্য, মাইক লাইট আমার জন্য সাজানো হয়েছে। আমি আসার আগে এগুলো আবার টেস্ট করা হয়েছে। মেহমানরা কথা বলবেন তার আগে যেন মাইক কোনো ডিস্টার্ব না করে, সবগুলো টেস্ট করলেন। মেহমানরা আসবেন, স্বাচ্ছন্দ্যে এখানে বসে কথা বলে যাবেন। সব ত্রুটি মুক্ত থাকলে কলিজার থেকে দোয়া পাবেন। আল্লাহ জমিন বানাইছেন, জমিনটা টেস্ট করার জন্য, জিন জাতিরে বসবাসের জন্য বললেন তোরা বসবাস কর। মানুষ যে জমিনের চিফ গেস্ট, তার একটা নজির আল্লাহ জমিনটা বানাইয়া প্রথম আল্লাহ একটা ঘর বানাইলেন, বাইতুল্লাহ। ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ ঘর বানাইলেন, হেদায়েতের ঘর, ইবাদতের ঘর। মানুষ আসবে চিফ গেস্ট, তাদের জন্য থাকার বসবাসের ঘর লাগবে না। কয় না, চিফ গেস্ট যেখানে আসে, চিফ গেস্ট হইয়া আসে, এটা বসবাসের জন্য আসে। জমিনে আসবে শুধু ইবাদতের জন্য, এজন্য আল্লাহ ইবাদতের ঘর আগে বানাইলেন। চিফ গেস্ট আসার আগে আল্লাহ পাক জমিনটারে সুন্দর করে সাজাইলেন। টেস্ট করার জন্য জিনেরে পাঠাইলেন। আইসা তারা কলহ দ্বন্দ্বে বিভোর হয়ে গেল। ফেরেশতাদেরকে পাঠাইলেন। সর্বশেষ আল্লাহ তাআলা মানুষ পাঠাইলেন, পয়গম্বর আদম আম্মাজান হাওয়া আলাইহিস সালাম। জমিনের মধ্যে দুজন আসছেন। আল্লাহ রব্বুল আলামিন দুইজনার মিলনে আর সংমিশ্রণের মাধ্যমে আল্লাহ জমিনটারে আবাদ করা শুরু করলেন। দুইজন সন্তান দিলেন প্রতি বছর, একটা ছেলে একটা মেয়ে, আবার সামনের বছর এক ছেলে এক মেয়ে, প্রতি বছর এক ছেলে এক মেয়ে। এইভাবে দিয়া দিয়ে আল্লাহ পাক জমিনটারে আবাদ শুরু করলেন। এরে নবীর আশিক,
নবীকে পাঠাইছেন, উম্মত পাঠাইছেন, উম্মতগুলো নবীর কিতাব দিছেন, উম্মতগুলো ইবাদত কেমনে করবে তার নিয়ম কানুন শিখানোর জন্য প্রাইভেট কোচিং মাস্টার দিছেন। আস্তে 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 সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে আল্লাহ পাক ব্যক্তি হিসাবে ওস্তাদ হিসাবে পাঠাইলেন রাহমাতুল লিল আলামিন। আর সেই নবীকে আল্লাহ সৃষ্টির মধ্যে কিতাবের মধ্যে একটা শ্রেষ্ঠ কিতাব দিলেন, কোরআনুল কারীম। কপালাঙ্গ ভালো, দুটোটা আমরা পেয়েছি, শ্রেষ্ঠ ব্যক্তিও পেয়েছি, শ্রেষ্ঠ কিতাব পেয়েছি। কিন্তু আবার কপাল বড় খারাপ, ওই নবীরে চিনি না, কোরআন আছে পড়তেও জানি না। ঘরে ঘরে কোরআন আছে, কোরআনের তেলাওয়াত নাই, মক্তব নাই। মুয়াজ্জিন উঠে ফজরের আজান দিবে, বাচ্চা মা উঠে ফজরের সময় বাচ্চারে কেজিতে পাঠাবে, মক্তব নাই। ডিসি সাহেব কোরআন তেলাওয়াত করে, এসপি সাহেব করে। ও ডিসি সাহেব, আপনি ডিসি হইলেন আবার কোরআন পড়েন কেমনে? ভাই আমার আব্বা আম্মা ছোটবেলা মক্তবে পাঠাইছেন, ওই জায়গায় কোরআন শিখেছি। বর্তমানে মুসলমানের সন্তান কোরআন শিখতে যেন না পারে, এটা ডাইরেক্ট বললে জুতার বাড়ি খাবে। এই জন্য অপকৌশল খাটাইয়া সকালবেলা যেন বাচ্চারা মক্তবে যাইতে না পারে, এই সময় অন্য লেখাপড়ার প্রতিষ্ঠানে ডাকতেছি। কারণ মানুষ আল্লাহকে বেজার করতে রাজি, কিন্তু নেতা এবং মনের মানুষের বেজার করতে রাজি না। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীরও চিনলাম না, যেই নবীর কারণে আজ আমরা এত দামি। এই রাতের গভীর নিশিরাত, প্রচন্ড কুয়াশা, শীত, এরপর আপনারা বসে আছেন, কোনো আওয়াজ নাই। খানার পেটে চাহিদা আছে, কিন্তু খানা খাওয়ার কোনো চিন্তাও নাই। বসার বিছানাটাও ভালো না। টাঙ্গাইলের কোনো টাকাওয়ালা যদি এতগুলো মানুষ যদি ক্ষেতের মধ্যে নিয়ে বসায়া দীর্ঘ টাইম রাখতে চাইতেন, কতই না তার পেরেশান হতে হতো। একটারে আপনাদেরকে আনার জন্য ফ্রি গাড়ি দেওয়া লাগতো, ফ্রি বসার জন্য ভিআইপি বিছানা, ঠিক নি? আসার পরে ভিআইপি বিছানা, সুন্দর সুন্দর ভিআইপি চেয়ার সামনে, এরপরে নন ভিআইপি পিছনে, ফাঁকে ফাঁকে নাস্তা দিতে হতো, না হয় চেয়ারের বাড়ি। এরপরে এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ লাগতো, কত র্যাব। আর এখানে মানুষগুলোকে একটা টাকাও দেওয়া হয় নাই, পকেটের টাকা ব্যয় করে গাড়ি ভাড়া দিয়ে এখানে আপনারা আসছেন। বসার বিছানাটাও কোয়ালিটির বাইরের বিছানা, এই বিছানা কেউ দিবে না। বিয়ার অনুষ্ঠানে বিছানা দিলে কি পরিমাণ জুতা খাইব, বুঝেন কিছু? হ্যাঁ, কোনো বিবাহের অনুষ্ঠানে এই বিছানা দিলে তার উপায় আছে কিছু? কি পরিমাণ বেতের বাড়ি খাইব। হ্যাঁ, আর এখানে আপনারা সব বসে গেছেন, কে বড় কে ছোট, কে আলেম কে আওয়াম, কে ধনী কে গরিব, একাকার হয়ে বসে আছেন। খানার কোনো চিন্তা নাই, নাস্তার কোনো চিন্তা নাই। নিয়ন্ত্রণের জন্য একজন পুলিশ নাই, কোনো বাহিনী নাই, একটা আওয়াজ নাই, সব চুপ হয়ে আছেন। এটা কেমনে সম্ভব? এর একমাত্র কারণ হলো ১৫০০ বছর আগে আমার নবীর আদর্শ মানার কারণেই এটা সম্ভব। এরে নবীর আশিক উম্মতেরা, কোথায় সেই নবীর আদর্শ? নবীর রেখে যাওয়া সুন্নতের আদর্শ কোনো হিন্দুরা মানবে না, বৌদ্ধরা মানবে না, খ্রিস্টান মানবে না। নবীর রেখে যাওয়া আদর্শের আমল করবে কারা? মনে থাকলে, বুঝে থাকলে, জানা থাকলে বলেন কারা করবে?
এখানে আপনারা মুসলমান না, কিন্তু হাজারো মুসলমান এতটাই দুর্বল, আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও না, কেউ নাই। বয়ানের আগেও বিড়ি, মোনাজাতের পরেও বিড়ি। বয়ান শুনে মোনাজাত দিয়ে যাবে কেউ, মোনাজাতের আগে যাবে, মাথা গরম হয়ে গেছে, বিড়ি না টান দিলে মরে যাবে। বাসায় গিয়া মোবাইল সারা রাত চালাইয়া ফজরের নামাজের আগে ঘুমায় যাবে, আর ফজরটাও পড়বে না। অথচ মদিনার নবী বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। কত ওয়াক্ত নামাজ? সপ্তাহে একদিন না প্রতিদিন? মাঝে মাঝে দুই এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ আছে তো? না বলার পরেও যদি বান্দা নামাজ না পড়ো, বেতের বাড়ির ওজনটা কত হবে একটু নিজের বিবেকটাকে চিন্তা করো, প্রশ্ন করো। আমরা যত কঠোর গ্যারান্টি যুক্ত কথা বলি, আমগো গ্যারান্টির পুঁজির নাম কোরআন। এটা এমন একটা গ্যারান্টি যুক্ত কিতাব যার ভেতরে বিন্দু থেকে বিন্দু কোনো ভুল নাই, সন্দেহের অবকাশ নাই। আল্লাহ তো চ্যালেঞ্জ দিয়ে দিলেন। আজও টাঙ্গাইলের মুসলমানদের বলি, যুবক, একটা ভুল যদি কোরআন থেকে বের করে দেও, এখনই আমি দাড়িটা কেটে ফেলবো, প্যান্ট শার্টটাই লাগাইয়া রাস্তায় নেমে আল্লাহর বিরুদ্ধে, নামাজের বিরুদ্ধে বলবো। কিন্তু তুমি কেন রে বাবা? এ জমিনে ১৫০০ বছর পর্যন্ত বহু পণ্ডিতেরা কোরআনের ভুল বের করার অপচেষ্টা করেও পারে নাই, বরং অনেক পণ্ডিতেরা, বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওই কোরআন দিয়া কথা বলি রে বাবা, কেন নামাজ পড়বা না? কেন নবীর কথা শুনবা না রে বাবা? এরপরেও একটা কথা থাকে যে নবীর কথা মানতে গেলে অশান্তি। যদি এমন হয় তো আমরা কেন মানব রে বাবা? ও যুবক, সারা জমিনের মধ্যে আমার নবীর থেকে দামি কোনো পীর, কোনো বুজুর্গ, কোনো আলেম, কোনো মুফাসসির, কোনো মুহাদ্দিস, কোনো মুফতি, কোনো বৈজ্ঞানিক, কোনো দার্শনিক আসেনি? সবাই একমত? তাল মিলাও না, তোমার অন্তর কি বলে সেটা বলো। হ্যাঁ, ওই নবীর আদর্শের মতো দামি কোনো আদর্শ কারো কাছে আসেনি? নাই। থাকলে বলো যে হাফিজ ভাই, মুহাম্মদের আদর্শ ছাড়া আর এক জায়গায় সুন্দর আদর্শ আছে, যদি বলো আমি মুহাম্মদের আদর্শ বাদ দিয়ে আমি সেটাই গ্রহণ করো। আছে আছে, কেউ দিছিল, আর দিছিল নবীর আদর্শ বাদ দিয়া কেউ কেউ নতুন নতুন আদর্শ দিছিল। দেখেনি মুহাম্মদেরটা না খাইয়া আমগোটা খায়। যেমন আদর্শগুলো দিয়া দেখে কেউ তাদের আদর্শ নেয় না, কারণ শান্তি পায় না। দ্বন্দ্ব দ্বন্দ্ব, এক কথায় সবাই জবাব দেওয়া শুরু করলো। জমিনের মধ্যে সবার আদর্শগুলো হলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। যুবকেরা বল, মদিনার নবীর আদর্শ নাপাক না পাক? নবীজির আদর্শ থেকে আর ভালো আদর্শ কারো মধ্যে আছে? চিল্লানো লাগবে না, আমি যুবকরে জিজ্ঞাসা করছি, কারণ ওরে আমার লাইনে আনা দরকার। বুড়ারা তো মরেই যাইবে 2 দিন পর, আর আইলেও কি না আইলেও কি। মদিনার নবী বলেছেন, বুড়ারা আমি মুহাম্মদের বিরোধিতা করেছে, যুবকেরা আমি মুহাম্মদের সহযোগিতা করেছে। যৌবনের ইবাদতের বড় দাম। হাসরের ময়দানে 5টা প্রশ্ন করা হবে, এর মধ্যে আলাদা এক প্রশ্ন হবে, যৌবন কোন কাজে ব্যয় করেছো? ও যুবক,
আমার নবীর আদর্শের মতো দামি শ্রেষ্ঠ আদর্শ আর কোথাও। এদিকে যুবকেরা, মানবি কিনা সেটা তোমার বিষয়, বলার দায়িত্ব আমার। নবীজির আদর্শের ভিতরে কি নখ কাটার নিয়ম নাই? বেঈমানের পা চাটিয়া কেন ওদের লাইনে নখ রাখো? একটা স্বার্থ থাকলে মাইনে নেব, শুধু মানবো না, আমিও ওই স্বার্থটার জন্য যাবো। বল, একজনে দাঁড়ায় বল যে হাফিজ ভাই, বেঈমানের লাইনে নখ কাটলে চোখের জ্যোতি বাড়ে, যৌবন বাড়ে, চেহারা উজ্জ্বল হয়। একটা বল, আমি ওই লাইনে যাব। নবীজির আদর্শের ভেতরে কি চুল কাটার নিয়ম নাই? বেঈমানের পা চাটা গোলামি করো কেন? বল, কি স্বার্থ পেয়েছ? বেঈমানের লাইনে চুল কেটে বল কি লাভ হয়েছে বলো। একটা লাভ হইছে কিনা যে হ্যাঁ হুজুর আমার মা দোয়া করে একটু বাড়াইয়া আগের তুলনায়, কারণ আমার চুলগুলো বান্দরের মতো দেখা যায়, মা বড় খুশি হয়ে গেছে। আমার চুলগুলো পেছন থেকে ইন্দুরের মতো লাগে, অনেক খুশি হইয়া শিক্ষক আমারে পরীক্ষায় নাম্বার বাড়ায় দিছে। আমার শরীরটা সবসময় হিমেল থাকে, মাথায় উকুন থাকে না। কি যুবক আছে জবাব? জবাব না থাকলে এবার আমারটা শুনো। আমি যে জবাব দিব, তুমি তো খুব ভাব লইয়া বইয়া রইছো, তুমি খুব ভাবে আছো, আমি তো দেখতেছি খুব ভাব। আমগো মতো মোল্লা মৌলবী তোমার না হইলে কি হবে? তুমি কোটিপতির ছেলে, আমগো মৌলবীদের মাথায় কিচ্ছু নাই, আমরা বোকার স্বর্গের বাদশা। কত কথাই না তুমি ভাবতেছো আর বলতেছো যে হুজুর তোমার ওয়াজ করে যাও, কিন্তু আমি তোমার মতো ভাব দেখাইয়া বলি না, বরং বিনয়ের সাথে বলি। কেমন বিনয়? যদি কোনো যুবক বলো হাফিজ ভাই নাইমা আমার পায়ে হাত দে, আল্লাহর কসম আমি নাইমা তোর পায়ে হাত ধরব। যদি নবীর আদর্শ মানো, আমি আমার রুমাল দিয়া তোর পা মোছায় দিব, নবীর আদর্শের মহব্বতে। এবার মনে মনে প্রশ্ন আসবে, আমগো উপর আক্রমণ কেন? কেনর কারণ কি চাই? মনে মনে ভাবতেছো আমরা কি চাই? আমরা কি চাই তুমি টুপিওয়ালা বুজুর্গ পাগড়িওয়ালা হও? না না না, আমি তা চাই না। তুমি মনে মনে ভাবতেছো আমরা কি এখন সব লেখাপড়া বন্ধ করে কোরআনের লাইনে যাব? তাও আমি চাই না। এতক্ষণ যে বয়ান করলাম, একবারও বলি নাই পাঁচকল্লি টুপি মাথায় না দিলে গুনাহ হবে, তাবলিগে না গেলে গুনাহ হবে, পীরের কাছে না গেলে গুনাহ হবে, একবারও বলি নাই। কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, একবারও বলি নাই কওমিতে না পড়লে গুনাহ হবে, একবারও বলি নাই স্কুল ছেড়ে দাও, কলেজ ছেড়ে দাও, তাও বলি নাই। বরং আমি সাহস দিয়া বলে যাই, রে যুবকেরা, স্কুল ছাড়বি না, কলেজ ছাড়বি না, লেখাপড়া করে একটা ডাক্তার হও, একটা ইঞ্জিনিয়ার হও, একজন প্রফেসর হও, তবে দাবি আমার একটা, বেয়াদব হবা না, আদর্শ কোরআন পড়নেওয়ালা ডাক্তার হয়ে যাও। তুমি ডাক্তার হইয়াও মাওলার জান্নাত পাইবা। এইবার উদাহরণ নাও, আমগো মতো হুজুর না, বরং তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, তোমার মতো স্কুল কলেজে পড়ুয়া যুবক, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দাড়িওয়ালা, সত্য কথার সাক্ষী দাও, আছে না নাই? মাওলায় যদি ওরে দাঁড় করায় বলে, এই বেঈমান, তোর ক্লাসের ছেলেটা নামাজ পড়লো, তুই কেন পারলি না? তোমার বাবার মাস্তানি চলবে? আজকে তো তুমি টাকার বাহাদুরি ভাব দেখাইয়া শিক্ষকের মারো। সেদিন শুনলাম কয়েকদিন আগে শিক্ষকের গায়ে হাত তুলেছে ছাত্র, কারণ ওর রক্ত খারাপ, ও সৃষ্টির নিকৃষ্ট বেয়াদব। মা বাবায় সন্তানকে মানুষ বানাইতে পারে নাই, শিক্ষক আমারে মানুষ বানাইল। তোমারে যেই শিক্ষক পড়াইয়া কষ্ট করাইয়া তোমারে সাইন শিখাইলো, তোমার ইংরেজিতে কথা বলা শিখাইলো, তার সাথে বেয়াদবি, মেজাজ দেখানোর আর জায়গা পাইলা না।
তোমার বাবাও পাওয়ার দেখানোর জায়গা পায় নাই, পাওয়ার দেখাইতে গেছে তোমার শিক্ষকের সাথে। খোদার কসম, একবার, দুইবার, তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম, তিনবার সন্দেহ যেন না থাকে, এই জন্য কসম করে বলি, মরার আগে যদি পঙ্গু হইয়া মরতে চাও, মরার আগে যদি বিছানায় কষ্ট পাইয়া কান্না করে ধুকে ধুকে মরতে চাও, মা বাবার সাথে বেয়াদবি কর, শিক্ষকের সাথে বেয়াদবি কর, মরার আগে বিছানায় কষ্ট না পাইয়া তোর মরণ হবে না। মায়ের বরদোয়া নিলি জীবন ভর, কারণ তোর মেজাজ তো খুব সুন্দর। বাবার বরদোয়া, শিক্ষকের বরদোয়া, হুজুরের বরদোয়া, মুরব্বীর বরদোয়া, বন্ধু বান্ধবের বরদোয়া। এই যুবক, এই জীবনে এইটাই কামাই করলি, তোর জন্মটা কি বরদোয়ার মাঝখানে হইছে? তোর এই জীবনটা কাটাইলি শুধু মানুষের বরদোয়া নিয়া। তোর চরিত্র এত খারাপ, তুই একটা মানুষ, তোর দ্বারা উম্মত উপকার পাবে, শান্তি পাবে, জাতি তাকায় আছে, যুবকের আদর্শে সমাজ আদর্শবান হবে, আলোকিত হবে। আর তোমার চরিত্র এতটাই খারাপ, মাও কষ্ট পায় তোমার দিয়া, বাবাও কষ্ট পায় তোমার ব্যবহারে, আলেমরাও কষ্ট পায়, এলাকার মুরব্বীরাও কষ্ট পায়। একটা জীবন হইল, পুরো জিন্দেগিটা অভিশপ্ত জীবন। লজ্জা শরম কই তোমার? মা কিছু বললে মায়েরে গালি দাও, বাবারে গালি দাও, শিক্ষকের সাথে মেজাজ দেখাও, আলেমদের সাথে মেজাজ দেখাও, মুরব্বীরা কিছু বললে বলো চুপ করেন, আপনার কথা বলার দরকার নেই, ধমক একটা দিয়া দিলা। এইভাবেই কি তোমার জীবনটা চলবে? অভিশাপ নিয়ে নিয়ে কি তুমি মরবা? মানুষ বরদোয়া করবে। অথচ তোমার মতো কত যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, পাগড়ি মাথায়, লম্বা জামা, মনে হয় বাইতুল মুকাররমের খতিব, কিন্তু না, সে ঢাকা কলেজের ছাত্র, বিশ্ববিদ্যালয়ের ছাত্র। 5 বেলার নামাজ পড়ে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা আসেনি? হ্যাঁ, তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, অভাব নাই, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক তাকায় দেখো, আজকে কৃষি কাজ করে, 5 বেলার নামাজ পড়ে, রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, ও যুবতী বোন, আপনার মতো কত বোনেরা আছে পর্দা করে, মা বাবার খেদমত করে, মোবাইলে অযথা সময় কাটায় না, নামাজ ছাড়ে না, মোবাইলে কারো সাথে অযথা সময় ব্যয় করে না। নাই? ও বুড়া চাচারা, আপনাদের মতো কত বুড়া মানুষ হাতের মধ্যে লাঠি নিয়ে কষ্ট করে মসজিদে যাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনারা কেন পারেন না? ও পর্দার আড়ালের আম্মা জান, আপনাদের মতো কত মা এখন এই এলাকা খুঁজলে পাবেন, তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর জন্য কান্নাকাটি করে, চেষ্টা করে, দোয়া করে। এরে আম্মা জান, আপনারা কেন পারবেন না? আপনাদের এত মর্যাদা আমার আল্লাহ দিছেন, নবীজি দিছেন, কিয়ামত পর্যন্ত আপনাদের সমান মর্যাদার কেউ হবে না। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আলেমের মায়ের মতো মা, হাফেজে কোরআনের মায়ের মতো মা। এরে আম্মা জান, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, বেঈমান ফেরাউনের স্ত্রী আসিয়া জান্নাতি নারীর মতো আপনারা নারী, ইসমাইল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো নারী, আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। এরে আম্মা জান, এই জমিনে যত ভালো ভালো সন্তান, ওসি সাহেবের ব্যবহার ভালো, এসপি সাহেবের ব্যবহার ভালো, ডিসি সাহেবের ব্যবহার ভালো, চেয়ারম্যানের ব্যবহার ভালো, এমপি সাহেবের ব্যবহার ভালো, খোদার কসম
এই ভালো ভালো যত বলি এগুলো তাদের ব্যক্তিগত বাহাদুরি না, সব হলো মায়ের অবদান। এরে আম্মা জানেরা, কত মানুষ বিয়ে করা সন্তান পায় না, কাঁদে। আর আল্লাহ আপনাদের সন্তান দান করলেন, পারলেন না আদর্শ মানুষ বানাই। আমার নবীকে আল্লাহ দুনিয়ার মানুষগুলোকে আদর্শ মানুষ বানাইয়া জান্নাতে নেওয়ার জন্য কোরআন দান করলেন। নবী কোরআন তেলাওয়াত করে কোন শুনান। দীর্ঘ 40 বছর পর্যন্ত কোনো দাওয়াতের কাজ নাই। কোরআন নাজিল হলো 40-এর পর, দাওয়াত শুরু হয়ে গেল। নবীর 1 নাম্বার কাজ হলো কোরআনের তেলাওয়াত। কোরআন তেলাওয়াত শিখায়, কোরআন তেলাওয়াত শুনায়, আর বলে তোমরা আল্লাহর ইবাদত করো, রহমানের ইবাদত করো। বেঈমান আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি একবার বলো আল্লাহর ইবাদত করার জন্য, একবার বলো রহমানের ইবাদত করার জন্য। বিষয়টা কি আল্লাহ কি দুইজন নাকি? বলে না, বলো তো রহমানকে, মানির রহমান। আল্লাহ সূরায়ে রহমান দিয়া রহমানের পরিচয় দিয়া বলে, নবী জানায়া দেন আমি এমন রহমান, আমি কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। আমরা দেখি দুনিয়াতে আগে আসছি পরে কোরআন শিখলাম। আল্লাহ কয় না না, আমি আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি। আল্লাহ উল্টা কেন বললেন? ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। হাকিমের কোনো কাজ হিকমত থেকে খালি না, জ্ঞানীদের কাজ জ্ঞান থেকে শূন্য না। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহর কাছে সব মানুষের দাম নাই। আল্লাহর কাছে বংশগত মানুষের দাম নাই, আল্লাহর কাছে জন্মগত মানুষের দাম নাই। আল্লাহর কাছে একমাত্র গুণের মানুষের বড় দাম। কেমন দাম? যারা গুণের মানুষ হবে এরা দুনিয়ায় বাদশাহ, পরকালেও জান্নাতে বাদশাহ। আল্লাহ আমাদেরকে সাবিরিন, শাকিরিন, জাকিরিনদের অন্তর্ভুক্ত বানায়া দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم اكفيناهم بما شئت. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. बता हमको तेरे राह की तरफ है, तेरे राह पर चला हमको खुदाया. बेगुनाह न गुज़श्त बरमा साअते, बाहुजूरे दिन न करदम ताअते. या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर. रब्बुल आलमीन गुनार बोझा निये हाथ तुलेছি। आय अल्लाह ना जानी धैर्যের বাঁধ ভেঙে ফেলেছি কারো কারো। आय अल्लाह আপনি আমাদের মাফ করে দেন, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী,
কলিজার টুকরা আমার যুবক ছাত্র ভাই, পর্দার আড়ালের মা বোনেরা, কাউকে খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। মেহেরবানি করে জিন্দেগির গুনাহগুলো দয়ার নজরে মাফ করে দেন।